নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি। খাসির মাংসটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি খাসির মাংস। আগে থাকতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে সব কিছু এখন ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটু দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে আবারও মেখে নিয়েছি। এখানে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি আলুটা ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। কিছুটা সময় ধরে আলুটাকে আমি ভেজে নেব। আর আলুটা এখানে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব একটা প্লেটের মধ্যে। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। আর তারপর এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মেখে রাখা খাসির মাংসটা দিয়ে দেব। খাসির মাংসটা দিয়ে দিয়েছি। এরপর এখানে খাসির মাংসটা আমাকে কিছুটা সময় ধরে রান্না করে নিতে হবে। আর খাসির মাংসটা কিন্তু যত সময় ধরে কষাবে ততই কিন্তু ভালো হবে। একটু সময় লাগে খাসির মাংস রান্না করতে। আর এখানে আমি দেখো মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষাবে ততই কিন্তু খাসির মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এখানে দেখো খাসির মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। আর আমি খাসির মাংসটা একটা থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করছি। আর এভাবে করে রান্না করলে কিন্তু খাসির মাংসের টেস্টটা কিন্তু দারুণ হয়। আর মাংসটা তাড়াতাড়ি কিন্তু গলে যায়। এখানে দেখো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মিট মশলা। দিয়েও আবারও ভালো করে সব কিছু কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে। আরও কিছুটা সময় ধরে এখানে খাসির মাংসটাকে আমি কষিয়ে নেব। এরপর দেখো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো মাংসটা আরও একটু সময় ধরে এখানে কষিয়ে নিচ্ছি। আর মাংসের মধ্যে আমি এখন দিয়ে দেব গরম জল। আগে থাকতে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটাই কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেব। এখানে দেখো মাংসটা কষানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি। আর একটা থালা চাপা দিয়ে দেব। আর এরপর দেখো এখানে মাংসটা আমার ফুটে উঠেছে। আর মাংসটা কিন্তু এখন হয়ে এসছে। মাংস গলে গেছে, আলুও কিন্তু গলে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। দিয়ে আরও কিছুটা সময় একটু ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের খাসির মাংস একদম রেডি হয়ে যাবে। এখানে দেখো খাসির মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে। আর একটা প্লেটের মধ্যে দেখো তুলে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল।
তোমরা একবার এভাবে ট্রাই করতে পারো, দারুণ লাগে কিন্তু। আমার আজকের এই আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।